বড় খাঁচিতে সাজিয়ে কত সুন্দর সুন্দর লাউগুলো নিয়ে আসছেন। একেবারে এক একটা রাজহাঁসের ডিমের মতো আপনাদেরকে দেখাই, যে দেখেন বড় সাইজের না। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের বৃহত্তম ময়মনসিংহের মধ্যে সবচাইতে বড় পাইকারি সবজি বাজার সাতপাকিয়া ফেরঘাট বাজারে। এই বাজারটির অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তবে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বাজারে আসতে চান আপনারা অবশ্যই জামালপুর শহর হয়ে আসবেন। জামালপুর শহর থেকে এই বাজারের দূরত্ব খুবই কাছে, মাত্র 2 কিলোমিটার। আর যদি আপনারা শেরপুর শহর হয়ে আসতে চান তাও আসতে পারেন। তবে শেরপুর শহর থেকে বাজারের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। তো আজকে আপনাদেরকে এই বাজারটি ঘুরে ঘুরে দেখাবো। বাজারে কি কি ধরনের সবজি এসেছে, কোন সবজির আমদানি এই মুহূর্তে সবচেয়ে বেশি, আপনারা দূর দূরান্ত থেকে আসলে কোন ধরনের সবজি পাইকারি কিনে নিয়ে যেতে পারবেন, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। সেই সাথে সকল প্রকার শাকসবজির পাইকারি দরদামের আপডেট থাকছে। তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন লেবুর বাজার। আপনাদেরকে প্রথমে লেবুর বাজারটা দেখাবো, কারণ লেবুর বাজারটা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়, খুবই স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। তো আজকে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু এই লেবুর আমদানি রয়েছে। আজকে লেবুর বাজার দর কেমন সেই সম্পর্কে আগে আপনাদেরকে ধারণা দিব, আর সেই সাথে আমাদের এই অঞ্চলে কি কি জাতের লেবু পাওয়া যায় সে সম্পর্কেও আপনাদেরকে বলবো। তো দেখেন লেবুর বাজারটা কিন্তু ইতিমধ্যে জমজমাটভাবে জমে উঠেছে, বেচাকিনি হচ্ছে হরদম। তো খুবই স্বল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, সেই জন্যই আগে আপনাদেরকে এই লেবুর বাজারটা দেখাচ্ছি। কত করে বিক্রি করতেছেন আজকে 3 টাকা পিস। হ্যাঁ 3 টাকা পিস। 3 টাকা পিস ভালোটা। ভালো তো ভালোটা কাঁচা যেটা সেটা 3 টাকা পিস বিক্রি করতেছেন। আর এই যে এই পাশে বস্তা আছে, যে সাগর ভাই আসছেন লেবু কেনার জন্য আসছেন নাকি বিক্রি করতে আসছেন ভাই? দাম দর কেমন দেখতেছেন? 1200-1300 টাকা বস্তা। আনুমানিক কি পরিমাণ লেবু আছে? 30-32 কেজি। কেজি হিসেবে, পিস হিসেবে কত আছে? পিস হিসেবে আপনার 2 টাকা 3 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা পর্যন্ত পড়ে। এই যে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে 32 কেজি 32.5 কেজি এরকম লেবু ধরে। আর পিস হিসেবে কি 500-600 হবে? সাইজ বুঝে আর কি। সাইজ বুঝে, সাইজ বেঁধে কিন্তু 500 550 এরকম লেবু হয়। আর কেজি হিসেবে 32 32.5 কেজি হয়। তো এরকম একটি বস্তা আজকে বিক্রি হচ্ছে 1200-1300 টাকা করে। পিস হিসেবে যদি আপনারা কিনতে যান তাহলে 3 টাকা 4 টাকা পর্যন্ত পড়ে যাবে এই লেবুর দরদাম। দর্শক, এই পাশে হচ্ছে ডাটার অংশ। তবে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আজকে হচ্ছে 28শে আগস্ট, রোজ শুক্রবার। তো আপনাদেরকে এখন এই ডাটা সহ বিভিন্ন শাকের দরদাম আগে জানাবো। তো আমাদের এই অঞ্চলে কিন্তু এখন এই ডাটার আমদানিটা সবচাইতে বেশি, তারপরে রয়েছে মূলা শাকের। তো দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে বসেছে এই ডাটা। কোয়ালিটি বেঁধে এই ডাটা আজকে কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে এখন জানাবো। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ডাটার আমদানি রয়েছে এখন। প্রতিদিনই কিন্তু এই ডাটার আমদানিটা এইরকম বিশাল পরিমাণে হয়ে থাকে। তো এই যে এই পাশে বিক্রি হয়ে গেল, কত টাকা করে বিক্রি হলো? বিক্রি হয় নাই? কই কই দিতেছেন? বিক্রি না হইলে কি চলে যাচ্ছে? কি কোন? এই যে এই পাশে দেখতেছেন চমৎকার কোয়ালিটির ডাটা দেখতে পাচ্ছেন, দেখছেন। কত করে চাইতেছেন ভাই? কত চাইতেছেন? 150 করে বুঝা, এক বুঝা 150 টাকা বুঝা চাইতেছেন। আনুমানিক কত পিস আছে একটাতে?
90 100 এরকম পিস করে। তো ডাটার কোয়ালিটি ভালো দেখতে পাচ্ছেন, তরতাজা একেবারে। 150 টাকা বুঝা চাইতেছেন, আপনি দাম বলছেন? আমি নিয়েছি 120 টাকা করে, 25 টাকা করে। 125 করে নিচ্ছেন। তো 125 করে কিন্তু উনি নিয়ে নিয়েছেন। তো এই পাশে আছে অন্যান্য শাক, মূলা রয়েছে, তারপরে এই পাশে রয়েছে পুঁই শাক এবং অন্যান্য শাক কিন্তু রয়েছে। কি কোন মানুষ সবজি পায় না, আপনি বলতেছেন পায় নেয় না? তো সবজি আনার সাথে সাথে বিক্রি হয়ে যায়, আপনি কোন নেন না, নেয় না? তো দেখতে পাচ্ছেন পুরো দমে কিন্তু বাজারটা বসে গেছে। তো আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি এই বাজার থেকে সবজি কিনতে চান তাহলে অবশ্যই ঘুরে আসতে হবে, ফজরের পরেই চলে আসবেন। ফজরের পর থেকেই কিন্তু এই বাজারটা বসে। যে এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যানে করে খুবই চমৎকার কোয়ালিটির লাউ শাক নিয়ে আসছেন, এখনও নামান নাই ভ্যান থেকে। তো ভ্যানের উপর থেকে দরদাম হইতেছে নাকি? আইলাম কেবল নামাবো। মাত্র আসছেন, এই যে নামাচ্ছেন এখন। তো কিরকম এখন দাম দর কিরকম? কাল বেচলাম 350 করে, আজ কত বেতন যা? কালকে 350 পর্যন্ত বিক্রি করছেন। কালকে কিন্তু 350 টাকা কুড়ি বিক্রি করেছেন। আজকে কি দাম দর হয় সেটাও আপনাদেরকে জানাবো। তো এখনও দেখতে পাচ্ছেন যে এই তরি তরকারি কিন্তু এখনও আসতেছে। এই যে ঢেঁড়স এবং লাল শাক নিয়ে আসলেন। তো আপনাদেরকে মূলার দরদামটা জানাই। মূলা কিন্তু বিভিন্ন কোয়ালিটির এসে থাকে, কোয়ালিটির উপর দরদাম নির্ভর করে। এই যে এই পাশে দেখতেছেন যে কত টাকা কেনা যায়, ভাবতেছেন কত চাইতেছেন? 150 টাকা কুড়ি চাইতেছেন। দাম করছেন আপনি? না, দাম বলিনি এখনো। কত হলে চলে? আমরা যত কম দাম দিয়ে কিনতে পারি, বুঝেন নেই, যত কমে কেনা যায় আর কি। বাজার দেখি কিনা। তো মূলা শাকের দরদাম কিন্তু অনেকটাই কমে গেছে। যে মূলা শাক 300-400 টাকা কুড়িতে বিক্রি হলো, এখন এই যে দেখেন 150 টাকা চাচ্ছেন উনি, আরও একটু কমে দরদামে কিন্তু বিক্রি হবে। তো পাট শাকের সাথে সাথে কিন্তু এই যে মূলা শাকের সাথে সাথে কিন্তু এই পাট শাকের আমদানিও হয়ে থাকে। যে এই পাশে দেখতে পাচ্ছেন পাট শাক বিক্রি হয়ে গেল, আর ওই পাশে বিক্রি হলো লাল শাক। তো পাট শাক কত করে বিক্রি হলো সেটা আপনাদেরকে এখন জানাবো। তো গণনা করতেছেন, কত করে দিলেন? 100 টাকা কুড়ি। 100 টাকা কুড়ি, 2.5 টাকা পিস পড়তেছে, 2.5 টাকা আটি আর কি। 5 টাকা, 5 টাকা আটি। দেখেন কোয়ালিটি ভালো আছে না? তো দেখতেছেন কোয়ালিটি কেমন। যে পাশে লাল শাক নিয়ে আসছেন ভাই, কত করে বেচলেন ভাই? 150 টাকা। 150 টাকা কুড়ি। দাম অনেক কমে গেছে না? হ্যাঁ, দাম তো আগের থেকে অনেক কমছে। অনেক কমছে। তো 200-250 টাকা পর্যন্ত ছিল, আরও বেশি ছিল, 300 পর্যন্ত ছিল। 350 বিক্রি হয়েছে। কিন্তু এখন বাজারে বেশ সরবরাহ থাকায় সব ধরনের শাকসবজির কিন্তু দরদাম কমে গেছে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির মূলা শাক নিয়ে দাঁড়িয়ে আছেন, আর দেখতেছেন পাইকার ভাই 250 টাকা করে দাম চাইতেছেন। তো আপনাদেরকে দেখাই যে এরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, 20 আটিতে হচ্ছে 1 কুড়ি। 1 কুড়ির দাম হচ্ছে 250 টাকা হাঁকাচ্ছেন, কিন্তু দরদামের সুযোগ রয়েছে, এই যে দরদাম করতেছেন। উনি 200 টাকা চাইতেছেন এখন, আর এই যে পাইকার ভাই 150 টাকা বলল। তো 150 টাকায় দিবেন না? ওই পাশেরটাও 150 টাকা দরদাম হচ্ছে। 170 পর্যন্ত হয়েছে আপনারটা?
170 পর্যন্ত হয়েছে। কত হলে ছাড়বেন? কত হলে ছাড়বেন? 200 হলে ছেড়ে দিবেন? 200 হলে ছেড়ে দিবেন। মোলা শাক এবং মোলা ভালো আছে এটার। তো মোলার আমদানি কিন্তু বেশ ভালো এখন, সেজন্য কিন্তু দাম অনেকটাই কমে গেছে। শুধু মোলা না, সব ধরনের শাকসবজির দরদাম কিন্তু অনেকটাই কমে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে নিয়ে আসছেন চমৎকার কোয়ালিটির লাউ শাক। ভাইজান একটু লাউ শাকটা ওঠান দেখি, ওঠান দেখি, আর একটু ওঠান। তো বিশাল লম্বা কিন্তু, হ্যাঁ 5-6 ফিট পরিমাণ লম্বা হবে। কত করে চাইতেছেন ভাইজান? হ্যাঁ 400 চাইতেছেন। এত দাম আছে এখন? এত দাম আছে চাচা? কম হবো একটু। কম হবে একটু না? তো 400 টাকা চাইতেছেন কুড়ি আর কি। এই যে যেই দুইটা ধরে আছেন, যে দুইটা আটি দেখালেন সেখানে 2 পিস আছে, ওই রকম 20 পিসে হচ্ছে 1 কুড়ি। 1 কুড়ির দাম চাইতেছেন 400 টাকা। পছন্দ হয় নাই? 250 টাকা হলে আমার পছন্দ। 250 হলে চলে না? 250 হলে চলে। ভাই কত হলে দিতে পারবেন? কত বাজার আছে? বাজার অনুযায়ী বিক্রি করতে হবে না? তো প্রত্যেক দিনই কিন্তু এই যেই পণ্যগুলো আসে, এই পণ্যগুলোর দরদাম নির্ভর করে এর আমদানি এবং বাজার দরের উপর, পাইকারের উপর। পাইকারের সমাগম যত বেশি, এখানে প্রতিযোগিতা তত বেশি। তো পাইকারের সমাগম আর আমদানির উপর নির্ভর করে এর দরদাম। তো 300 পর্যন্ত এই ভাই বলে ফেলেছেন, তারপরও দিচ্ছেন না। উনি 400 টাকা বলেছেন। 320-320-এও দিচ্ছেন না। কত বললেন লাস্ট ভাই? 320 পর্যন্ত লাস্ট বললেন, কিন্তু এখনো বিক্রি হলো না। তো বিভিন্ন ধরনের গাড়িতে কিন্তু এই মালামালগুলো চলে আসে। এই যে দেখেন ভ্যান গাড়িতে করে নিয়ে আসছেন, আবার এই যে এই পাশে ঘোড়ার গাড়ি রয়েছে। তো এই রকম কার্যক্রম কিন্তু একেবারে ফজরের পর থেকে শুরু হয়। ফজরের পর থেকে পুরো বাজারটি এভাবেই চলতে থাকে। কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত সবজিগুলো ঘোড়ার গাড়িতে করে, ভ্যান গাড়িতে করে, মাথায় করে নিয়ে আসেন। আর দূর দূরান্তের পাইকার ভাইয়েরা নিয়ে আসেন এই যে এইরকম সিএনজি আর এরকম মিনি ট্রাকগুলো নিয়ে আসেন। তো দেখতে পাচ্ছেন মিনি ট্রাকটা কিন্তু ইতিমধ্যে ভরে ফেলেছেন বিভিন্ন ধরনের শাক দিয়ে। মূলা শাক রয়েছে, পুঁই শাক রয়েছে, লাল শাক রয়েছে। আবার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন নিচ্ছেন লাউ শাক। ভাই লাউ শাক এটা কত বিক্রি হয়েছে? 300 করে বিক্রি হয়েছে। কোথায় যাবে এটা? ওই যে ওই ভাই জানে। ভাইজান কোথায় যাবে? গাঠাইল থেকে আসছে। তো এই সাতপাকিয়া বাজারে কিন্তু দূর দূরান্তের পাইকার ভাইয়েরাও চলে আসেন। তো সবচাইতে মোক্ষম সময় হচ্ছে শীতকাল। শীতকালে সব ধরনের সবজি কিন্তু পাওয়া যায়। আর এই সময়ে শুধু শাক, মূলা শাক, এই সবজিগুলো বেশি পরিমাণে আসে। তো আপনারা যারা পাইকারি এই বাজার থেকে সবজি কিনবেন, শীতকালে চলে আসবেন। শীতকালে কিন্তু সব ধরনের সবজি পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে আমদানি হয়ে থাকে। তো শেরপুর অঞ্চল কৃষি প্রধান অঞ্চল হিসেবে পরিচিত। এখানে কিন্তু শীতকালে বেগুন, সিম, টমেটো বিশাল পরিমাণে আমদানি হয়ে থাকে। সেই সাথে ফুলকপি, বাঁধাকপিরও বিশাল চাষাবাদ রয়েছে এলাকা জুড়ে। তো এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল একটা ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসছেন মূলা শাক, দেখতেছেন। দর্শক এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের লাউয়ের অংশ। তো আজকে লাউয়ের আমদানি দেখার মতো। দেখতে পাচ্ছেন ভ্যানে করে বড় খাঁচিতে সাজিয়ে কত সুন্দর সুন্দর লাউগুলো নিয়ে আসছেন। তো ভ্যানের উপর থেকেই বিক্রি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখে দেখে নিচ্ছেন। এমনিতেই কোয়ালিটি ভালো, তারপরও দেখে নেওয়ার সুযোগ রয়েছে। কত করে বিক্রি করলেন? আমি 28 টাকা। 28 টাকা পিস। 28 টাকা পিস বিক্রি হলো। দেখতে পাচ্ছেন, যদিও এখন শীতকাল না, শীতের সময় কিন্তু এর ভরা মৌসুম, তারপরও এই বর্ষাকালে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে এই লাউয়ের আমদানি হয়েছে। তো পুরো বাজারটা আপনাদেরকে দেখাই। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লাইন ধরে খুবই সুন্দরভাবে সাজিয়ে বসেছেন লাউগুলো নিয়ে।
হরদম বিক্রি চলছে। তো লাইয়ের চাহিদা ভালো দেখতে পাচ্ছেন, আনার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যায়। এই যে এই পাশেও নিচ্ছেন, এগুলো কত করে নিলেন সেই দরদামটা আপনাদেরকে জানাই। কত করে নিলেন গো? 25 টাকা পিস হিসেবে কিনে নিলেন। এই পাশেরটা কম, এটা 20 টাকা। এটার দাম কম হওয়ার কারণ কি? কারণ নাই, পাবলিক কম। কারণ নাই, বাজারে সরবরাহ বেশি। আর এমন না যে এখানে পাইকারের সমাগম কম, বিভিন্ন অঞ্চলের পাইকাররা কিন্তু এখানে চলে আসেন। তো চিচিঙ্গাও দেখাবো ভাই। এই যে এই পাশে দরদাম হচ্ছে। নিয়ে নিছেন কত করে নিলেন? 25 টাকা পিস। এই জাতলায়ের দরদামও কিন্তু কমে গেছে। তো 40 টাকা 50 টাকা পিস ছিল, এখন কিন্তু ওর দিকে নেমেছে এই জাতলায়ের দরদাম 20 টাকা 25 টাকা পিস হিসেবে কিন্তু বিক্রি হচ্ছে। তো আজকে কিন্তু লাউয়ের আমদানি ছিল দেখার মতো। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনাদের এলাকায় এত পরিমাণে এই কৃষি পণ্য উৎপাদিত হয়, তাহলে এত কম পরিমাণে দেখাই কেন? তো এখানে বিক্রির যেই ধাপটা আপনাদেরকে কিন্তু আগেই বলেছি। এখানে কৃষক ভাইয়েরা আসেন, পাইকার ভাইয়েরাও আসেন, সেই ফজরের পর থেকেই কিন্তু শুরু হয়। কৃষক ভাইয়েরা আসেন, বিক্রি হয়, চলে যান, পাইকার ভাইয়েরাও চলে যান। এভাবে কিন্তু 8টা 9টা পর্যন্ত টানা বাজারটা চলতে থাকে। সেজন্য কিন্তু একসাথে অনেকগুলো সবজি দেখেন না, পাইকার ভাইয়েরাও কিন্তু একসাথে কিনে স্তূপ করে রাখেন না, তারা গাড়ি ভরেন চলে যান। সেজন্য একসাথে অনেকগুলো সবজি দেখেন না। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন ভাইয়েরা লাউগুলো নিয়ে নিলেন। বড় ভাই কত করে নিছেন? 30 টাকা পিস নিছেন না? তো কোয়ালিটি বেঁধে আজকে কিন্তু এই জাতলাও বিক্রি হচ্ছে, সাইজ বেঁধে কোয়ালিটি বেঁধে 20 থেকে 30 টাকা পিস। দর্শক, এই পাশে হচ্ছে চিচিঙ্গা নিচ্ছে না এরকম অভিযোগ রয়েছে কৃষক ভাইয়ের। তো আজকে চিচিঙ্গার আমদানি অনেক বেশি নাকি? বেশি ভাই, দাম দিতেছে না ভাই, 600 টাকা করে দাম করতেছে ভাই। 600 টাকা বলতেছে, ভালোটা একবারে এক গ্রেডের। কৃষকের ভাই দারুণ একটা অসুবিধা হয়ে গেছে গা, কথাটা বুঝুন না? এর দরদাম তো আগেও ভালো ছিল, কয়েকদিন আগেও। হ্যাঁ, তো দেখেন এই চিচিঙ্গা কিন্তু কয়েকদিন আগে 1500 1600 2000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এখন কিন্তু এই যে চিচিঙ্গাগুলো নিয়ে আসছেন, উঠিয়ে যে গাড়ি খরচ রয়েছে, তারপর ওনাদের যে কীটনাশক সার রয়েছে, সেই খরচ কিন্তু এই দামে বিক্রি করলে উঠবে না। তো আজকেও লাউয়ের মতো জাতলায়ের মতো কিন্তু এই চিচিঙ্গার আমদানি দেখার মতো। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কৃষক ভাইয়েরা বাঁশের ঝুড়িতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন ক্রেতার অপেক্ষায়। বেশ ভালো পরিমাণে কিন্তু এই চিচিঙ্গার আমদানি আজকে হয়েছে। তো এই যে এই পাশে আরও একটা ভ্যান আসতেছে চিচিঙ্গা নিয়ে, দেখতে পাচ্ছেন। এমনিতেই সরবরাহ বেশি, এখনও কিন্তু এই চিচিঙ্গা আসতেই আছে। তো আপনাদেরকে জানাবো আজকে এই চিচিঙ্গা কত করে বিক্রি হচ্ছে। তো আজকে বেশ ভালো পরিমাণে কিন্তু এই চিচিঙ্গার আমদানি হয়েছে। তো আজকে চিচিঙ্গা বাজারে নিয়ে এসে বিপাকে পড়ছেন। অখাদ্য হয়ে গেছে, দাম নাই, 600 টাকা। 600 টাকা বলে। 600 টাকা বেচলে তো পোষাবে না, না? না, লস। তো কয়দিন আগেও তো 1500 1600 2000 টাকা ছিল। 1200 আছে। 1200 ছিল, এখন ওর দিকে নেমেছে। তো শুরুতে যখন নামে তখন একটু দাম ভালো থাকে, তো আস্তে আস্তে আমদানি বাড়তে থাকে বাজারে। সব ধরনের সবজির আমদানি বেশি আসলে, সেজন্য আর কি এই চিচিঙ্গার দরদামেও ভাটা পড়েছে। যে এই পাশে বিক্রি হয়ে গেল, বিক্রি তো দরদাম আপনাদেরকে এখন জানাবো। বড় ভাই কত করে নিলেন? 800 টাকা মন মাল নিম। ওনারা বলতেছে ভালো মালই 600 টাকায় নিচ্ছে না, আপনি নিম মাল 800 টাকায় নিলেন।
ভাই ওই জন্য 1000 টাকা চাইলো। আপনি মানুষ যে বলে মানুষের মিথ্যা বলে লাভ কি? কোয়ালিটি আছে না? এটা কত চাইতেছেন? 1000 করে বিক্রি হয়েছে। তো এক একজন এক এক কথা বলে বাজারে, তো সঠিক তথ্য জানানো মুশকিল হয়ে যায় যদি মিথ্যা কথা বলে থাকে। তো আপনাদেরকে যেটা সঠিক সেটা বলি, এই যে এটা বিক্রি হয়েছে 1000 টাকা মন হিসেবে, আর এটা বিক্রি হয়েছে 800 টাকা। এটার মান একটু নিম, আর যেটা এই যে 1000 টাকা যেটা দেখালাম এটার মান কিন্তু ভালো, তবে জাত দুইটা আর কি। এটার জাতি একরকম, এটা হচ্ছে রুহানি আর এটা হচ্ছে ভাম্পার। ওইটার ফলন বেশি নাকি ভাম্পারের? এটা লাগানো ধরছেন। তো আজকে কিন্তু চিচিঙ্গার আমদানি ছিল দেখার মতো, বিক্রি হয়েছে 800 থেকে 1000 টাকা মন ধরে। দর্শক, গতকালের তুলনায় কিন্তু আজকে পেঁপের আমদানি অনেকটাই কম। গতকাল বিক্রি হয়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে। আজকে কত করে বিক্রি হচ্ছে আমদানি কম হওয়াতে শুনে নিব। আজকে কত করে বিক্রি করতেছেন? আজকে 10 টাকা কেজি, 12 টাকা কেজি, আজকে তো আমদানি নাই, তারপরেও দাম কম। তারপরে দাম কম। তো উনি বলতেছেন 10 টাকা 12 টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে। দর্শক, আমাদের সাতপাকিয়া ফেরিঘাট বাজারে স্থানীয় যেই কৃষি পণ্যগুলো রয়েছে, সবজিগুলো রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু চাহিদা পূরণ হয় না। সেজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পাইকার ভাইদের মাধ্যমে, আড়তদার ভাইদের মাধ্যমে কিন্তু এই মালামালগুলো চলে আসে। তো এখন যেই মুখিগুলো দেখতেছেন এগুলো আসলে কোন জায়গার সেটা জানাবো। তবে মরিচটা কিন্তু আমাদের এখন এই এলাকার না, আমাদের এলাকার মরিচের আমদানি শুরু হতে আরও দেরি হবে। শীতের শুরু থেকে আর কি আমাদের এলাকার মরিচটা পাবো। তো ভাইয়ের কাছ থেকে জেনে নিব ওনারা মুখিগুলো কোন জায়গা থেকে নিয়ে আসতেছেন আর বিক্রি করতেছেন। ভাই, মুখিগুলো কোন জায়গা থেকে আসতেছে এখন? এগুলো তুলসীপুর পাহাড় থেকে আসতেছে, আবার আমাদের স্থানীয় তাহলে স্থানীয় আবার নারায়ণখোলা আছে, নকলা নারায়ণখোলা। তো মুখী কিন্তু আমাদের স্থানীয় মুখী। তো তুলসীপুর হচ্ছে আমাদের জামালপুরের, আর নকলা হচ্ছে শেরপুরের। তো শেরপুর জামালপুরের মুখী কিন্তু এই বাজারে আসতেছে। আর মরিচগুলো কোন জায়গার ভাই? মরিচগুলো কিন্তু দূর থেকে আসতেছে, যেটা আপনাদেরকে বললাম। কত করে বিক্রি করতেছেন আজকে ভাই? 70 টাকা ভাই। 70 টাকা। কালকে তো দাম কম ছিল, কালকে 65 টাকা, 60 টাকা ছিল, 60-65 কালকে গিয়েছে। আজকে কিন্তু দাম বেশি। তো এই যে এই পাশে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, কত কোয়ালিটির আছে মুখী? মুড়ির তো কোয়ালিটি হয় না তো। এক কোয়ালিটিরই। কত করে বিক্রি করতেছেন? 32 টাকা কেজি। 32 টাকা। আজকে মুখী বিক্রি করতেছেন 32 টাকা কেজি ধরে। তো বস্তা কাটা 32 টাকা। আর এই যে এই পাশে 5 কেজি 10 কেজি কত করে বিক্রি করতেছেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব। বড় ভাই, মুখী কত করে দিচ্ছেন? এই ভাইয়ের অভিযোগ আমারে বলে দেখে না। ভাই, আপনারা হাজার হাজার মানুষে দেখে, আপনি না দেখলে কি হবে? কত? 32 টাকা কেজি ভাই। বস্তা কাটা কত করে বিক্রি করতেছেন? 28-30 28-30 বিক্রি করছেন বস্তা কাটা, আর 32 বিক্রি করতেছেন 5 কেজি 10 কেজি হিসেবে। 20 টাকা কেজি। 20 টাকা কেজি বিক্রি করছেন। কেজি বিক্রি হয়েছে। আজ মুই ওটা বেচা 25 টাকা কেজি। 25 টাকা? হ্যাঁ, ওটা 25। তারপর কি এই মামা ডাঙ্গা কত নিলেন? কত কোন? ডাঙ্গা 200। ডাঙ্গা 100 টাকা বুঝা। হ্যাঁ, 100 টাকা বুঝ আর ডাঙ্গা কিনেছেন। এই যে সে তুলসীপুর থেকে কি রাস্তা আইছে? তুলসীপুর থেকে কিনে আসছেন? হ্যাঁ, কত কোন? কত করে বিক্রি করলেন? 25 টাকা। আড়তদাররা 25 টাকা করে দিল আপনাদের? তো উনি বিক্রি করছেন, হ্যাঁ চাষি, উনি নিয়ে আসছেন এখানে বিক্রি করার জন্য। 25 টাকা করে মুখির দাম পাইছেন। গত বছরের তুলনায় একটু ভালো নাকি? ভালো। গত বছর তো ভরা ডুবে গেছে মুখির। তো উনি তুলসীপুর থেকে চলে আসছেন। তুলসীপুর হচ্ছে পাহাড়ি অঞ্চল, তো পাহাড়ি মুখী কিন্তু এই বাজারে আসলে পাবেন। আর এই পাশে বিক্রি হচ্ছে আমরা, দেখতে পাচ্ছেন। ভাই, আমরা কি বরিশালের নাকি? 24 টাকা কেজি বিক্রি হচ্ছে আমরা। আমরা কোন জায়গার ভাই? তুলসীপুরের। তুলসীপুরে আমরা চাষও হয় নাকি? বড় সাইজের না? তো এগুলো আমাদের লোকাল আমরাই, তুলসীপুরের আমরা।
বিক্রি হচ্ছে কত? 24 টাকা। 24 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো যেটা আপনাদেরকে বলেছি, অনেক পণ্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে। এই যে যেই বেগুনগুলো দেখছেন, এগুলো কিন্তু অন্য জায়গা থেকে এসেছে। ওই পাশেও আরও সবজি আছে, সবগুলো সবজি আপনাদেরকে দেখাবো যেগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, আর এসে এখানে কত টাকায় বিক্রি হয় সেটা আপনাদেরকে জানাবো। এই যে এই মোকামটিতে আরও বিভিন্ন ধরনের সবজি রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে পঞ্চমুখী রয়েছে। পঞ্চমুখী আজকে কত করে দিচ্ছেন? 35 টাকা কেজি। মুখির চাইতে দাম একটু বেশি না? পঞ্চমুখীর দাম কিন্তু মুখির চাইতে একটু বেশি। আর জালিগুলো কত করে দিচ্ছেন? জালি কত করে দিচ্ছেন ভাই? 15 টাকা। কি বলেন, জালির দাম এত কমে গেছে? কমে গেছে না? সরকার ভালো না, না? এত দাম কমাই দিছে তারপরও সরকার মানুষের কাছে ভালো না। জটিল কথা বলছেন ভাই। তো ওই পাশেও রয়েছে অনেক সবজি, আর এই পাশে রয়েছে আমাদের স্থানীয় যে ঢেঁড়সটা। এখনও কিন্তু ঢেঁড়সের বেশ ভালো আমদানি রয়েছে। 1000 বলে আপনি চাইতেছেন কত? 1200। ভাই দাম আছে ভাই, এনে কই না আপনি তো 30 টাকা কেজি চাইতেছেন, মাত্র 25 টাকা কেজি বলতেছেন। 500 টাকা গোয়া মারা না। আচ্ছা, 50 গ্রাম দেশি দিয়ে কি হয় না? দেশি বিসি যেটা থাকে, দেশ বেশি ভাই পারকা ধরো ভাই, আমরা করে কিনে পারকা ধরে আর আঙ্গুর দেশি কিনে। তো হাইব্রিড ওনারা লং লাস্টিং এর জন্য লাগাই থাকেন। আর দেশি আর কইলেবো তো দুই দলা দেওয়া হবে না। দেশিগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায়, আর ফলন কম, সেজন্য কিন্তু হাইব্রিডে যেতে বাধ্য আর কি কৃষক ভাইয়েরা। 3000 টাকা মন থাকে এবার। এখন তো ভাই এই ঢেঁড়সের সময় না, এখন তো একেবারে শেষ সময়ে। 150 ভেন্ডি সময় এটাই, কিন্তু এখন একেবারে ভেন্ডি তো নাই। শেষ সময়, তো দরদাম নাই ধরতে গেলে। 25 টাকা 30 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকেও এই ঢেঁড়স। তো এই পাশে রয়েছে সজনা ডাঁটা। তো একেবারে অফ সিজনে এই সজনা ডাঁটা কোথা থেকে এসেছে সেই তথ্য আপনাদেরকে দিব, আর আজকে কত করে বিক্রি হচ্ছে সেটাও আজকে আপনাদেরকে জানাবো। ভাই কোয়ালিটি কেমন? ভালো না। বেশি একটা ভালো না, না? কোন জায়গার এগুলা? ইন্ডিয়ান। হ্যাঁ, ইন্ডিয়ান। কত করে বিক্রি করতেছেন? 120। 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে পাইকারি ইন্ডিয়ান এই সজনাগুলো। ওই শাকিল ভাই ওই। এই পাশে রয়েছে করলা, আপনাদেরকে করলা দরদাম জানাবো। তুই একটা বস্তা নিয়া বস্তা তুই বাদ দে তো। কত করে বিক্রি করলেন? পয়লা ভাই বিক্রি করলাম 35 টাকা 36 টাকা কেজি। 35 টাকা 36 টাকা কেজি ধরে বিক্রি করলেন করলা। তো দর্শক, মাঝে মাঝে অনলাইনে বিভিন্ন কালারে বেগুন দেখে বিস্মিত হয়ে যায়, আসলে কি এগুলো আসলেই আছে কিনা সেই হিসেবে আমরা সন্দেহ প্রকাশ করি। তবে বাজারে এসে দেখতে পাচ্ছি যে আসলেই সেই রকম কালারের জিনিসপত্র রয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুন, একেবারে এক একটা রাজহাঁসের ডিমের মতো। আপনাদেরকে দেখাই, যে দেখেন একেবারে সাদা দবদবে এই বেগুন। তো আমি প্রথম দেখলাম আমার জীবনে এই সাদা কালার, অনলাইনে দেখেছি কিন্তু বাস্তবে প্রথম দেখা হলো। কত করে বিক্রি করতেছেন? 40-50 এইরকম করে, 40 থেকে 50 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো এই যে এই পাশে অন্য বেগুনও আছে, এটা কত করে নিলেন আমরা জেনে নিব। দেখে দেখে নেওয়ার সুযোগ রয়েছে, দেখতে পারছেন ভাই দেখে দেখে নিচ্ছেন। কত করে নিলেন? 50 করে নিলেন না? সাদাটা নেন নাই? সাদাটা চলবে না? কালাটা নিছি। কালোটা নিছেন না? কালাটা নিছি 270 টাকা ধরা। 270 টাকা পাল্লা নিছেন কালোটা। এটা কিছু নিয়ে যাইতেন এলাকায়? এটা এলাকা খাবো না। খাবো না, না? শহরে আওয়াজ করে খাবো। শহরে হাউস করে খাবে। তো আমার খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা হলো এই বেগুন দেখে। অন্যান্য কালার দেখেছি কিন্তু সাদা কালার আমি এ পর্যন্ত দেখিনি।
এই যে এই পাশে আমরা রয়েছে, পটল রয়েছে। পটল কত করে দিলেন? পটল 40 টাকা কেজি। তো দর্শক দেখতে পাচ্ছেন আজকেও তাল নিয়ে আসা হয়েছে, বাদা কেটে নিয়ে আসছেন। তো পরিপূর্ণ হয়ে গেছে, পেকে যাবে না? কত করে পিস বিক্রি করতেছেন? 50-60। পাইকারি কত বিক্রি করতেছেন? 40, 30, 40। তো অল্প পরিমাণ নিয়ে আসেন প্রতিদিনই, কালকেও দেখলাম 50-100 এরকম করে নিয়ে আসেন। তো আপনার যাদের তাল দরকার চলে আসতে পারেন সাতপাকে ফেরিঘাট বাজারে, প্রতিদিন নিয়ে আসা হয় এই তাল।